হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো সকাল থেকেই আমি ব্লগটাকে শুরু করে দিয়েছি। আজকে সারাদিনই একটা স্পেশাল ব্যাপার। এই দেখো, আমার শাশুড়ি মা মানে মাম একটা ডিমের পরোটা বানাচ্ছেন। এই দেখো ডিমের পরোটা। আজকে দিনটা বেশি করে স্পেশাল। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা কেউ স্কিপ করো না। এই দেখো ডিমের পরোটা হচ্ছে, দেখো কি সুন্দর। দেখো মাম আর কি এটা বোধহয় মাম এক একটা সব নতুন নতুন খাবার তৈরি করেন, তার মাঝে একটুখানি সেলফি ভিডিও করে নিলাম মামকে নিয়ে। মাম তো ডিমের পরোটা করতে ব্যস্ত। আমার হাজব্যান্ড মানে পেঁয়াজ খেতে বসে গেছে। এই দেখো আমিও খেতে বসে গেছি। 3খানা ডিমের পরোটা নিয়েছি আমি, মাম আর কি দিয়েছেন। আর আমাদের পিসি আর কি চা দিয়ে বিস্কুট খাচ্ছে। এদিকে বাবাই বাজার থেকে চলে এসছেন। চলো বাজার থেকে বাবাই কী কী নিয়ে এসছেন একটুখানি দেখে নিই কী কী নিয়ে এসছেন। এই দেখো কুমড়ো, আলু, পেঁপে সব নিয়ে এসছেন। এদিকে আবার আজকে ইলিশ মাছ। এই দেখো আজকে ইলিশ মাছ, দেখেছো? আর এই যে মাম যেটা ধরছেন, ওই যে লাল মতন প্যাকেটটা, ওটা হচ্ছে আমাদের পিসির মাংস, মানে ডগির মাংস। এটা অনলাইন থেকে আনা হয়েছিল ওই মাংসটা। মানে আমার দেওর ভাইটু মানে নিয়ে এসেছিলো অনলাইন থেকে সকালবেলা। এই দেখো কত ইলিশ মাছ। আরে আমার বাবাই মানে খুব ভালো মাছ কিনতে পারেন, মানে মাছ চিনতে পারেন কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ, খুব ভালো মাছ চিনতে পারেন। তাই ছোটো থেকে বাজার করেন তো, মানে বাবাই বলছিলেন যে আমরা ছোটো বয়স থেকেই বাজার করি। এখন যেমন ছেলেরা বাজার করতে চায় না, বাজারে যেতে চায় না, কিন্তু যেটা বাবাইদের আমলে মানে শ্বশুরমশাইদের আমলে মাধ্যমিক পাস করলো তো হাতে বাজারের ব্যাগ। ওই বাজার করতে করতে একটা মানে আইডিয়া হয়ে গেছে যে কোন মাছটা ভালো কোন মাছটা ভালো না। বাবাই কিন্তু প্রত্যেকটা মাছ আনেন ভালো। এই দেখো রান্নাও বসে গেছে। আমাদের আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল, ইলিশ মাছের ভাজা তেল আর ইলিশ মাছের ঝাল। এদিকে নিচে গেলাম আমি আর মাম আর কি বটি বলছি, ওই ছুরি কাঁচি এগুলো ধার করাতে, একদম ধার ছিল না। এ দেখো অলরেডি খেতে বসে গেছি। ইলিশ মাছের মানে তেল দিয়ে ইলিশ মাছ, মানে ইলিশ মাছ ভাজা। তো দুপুরে মাছের ঝাল ছিল, তো দুপুরের খাওয়াটা হয়ে গেছে। বিকেলে তাড়াতাড়ি একটু রান্নাও বসিয়ে নিলাম, কেন বেরোবো, সামনেই আমাদের একটা ফাংশান আছে, কখন ফিরবো তার ঠিক নেই। এই দেখো সমস্ত করে টোরে নিয়ে আমি, মা, আর বাবাই 3জনে বেরিয়ে পড়লাম। বেশি মানে বাইরের আওয়াজটা আর কি দিইনি, যদি কপিরাইট পড়ে যায় ওই জন্য বেশি আওয়াজ আমি দিইনি, আওয়াজটা কমিয়ে দিয়েছি।
প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু হয়েছে, বাচ্চারা একে একে সব পার্টিসিপেট করছিল, নাচ গান কবিতা। এটা হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এখানেই গতকাল খুঁটি পুজো হয়েছিল, আর এখানে একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা একটা ছোট করে আয়োজন করা হয়েছিল ব্লকে আবাসিকদের নিয়ে। যে যেরকম জানে বা যে যেরকমভাবে শিখেছে, কত বাচ্চা মেয়েরা এসে বিভিন্ন রকমভাবে নাচলো, খুব ভালো লাগছিল দেখতে, বড়রাও ছিল। এই দেখো মামেরও ওখানে অনুষ্ঠান ছিল, কিছু কিছু আমি এটা তোমাদের কাছে তুলে ধরলাম, সবটা তুলে ধরতে পারিনি। এখানে একটু খাবারেরও ব্যবস্থা ছিল। পাখা চলছিল তো, মামের আওয়াজটা ঠিক স্পষ্ট শোনা যাচ্ছিল না। এরপরে মামের পরে এরপরে বাবাইয়ের অনুষ্ঠান আছে আর কি। এখানে আমি একদম মিউট করে দিয়েছি সব আর কি, শোনায়নি, যদি কপিরাইট এসে যায় ওই জন্য শোনায়নি। এখানে কিছু টিফিনেরও ব্যবস্থা ছিল, সিঙ্গারা আর মিষ্টি ছিল। যারা যারা অনুষ্ঠান দেখতে গিয়েছিল তাদেরকে সবাইকে একটা করে খাবার দিয়েছিল। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটুখানি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। আমরা তখন বলেছিলেন আকাশ বুঝি ঘরে ঘরে শুয়েছিলেন আলস ঘরে। দুই একজনে বলেছিল ভূত এলো বাতাবে, আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি। রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে কহি মোরা মেঘের গর্জন। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা পরহরি, তুই একজনে বলে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি, কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা। বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যুত্থান। আসলে বাবাইরা কবিতা হচ্ছে একটা ভেতর থেকে আসে এই কবিতা, ওই জন্যই উনি আর কি বলেন, মাম বাবাই দুজনেই বলেন কিছু পাড়ার অনুষ্ঠান বা পুজো বলো, যাই করো কিছু বলো। আচ্ছা, ব্লগটা এই পর্যন্তই, টাটা।